মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাথু আর আপনাদের সবাইকে মাথুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে দরজাটা খুলে নিলাম। তারপর চলে এসেছি বাইরেটা ঝাড়ু দিতে। আর দেখেন বাইরেটা ঝাড়ু দিয়ে আমি ধুয়ে দেবো, কেন কি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে না প্রচুর কাম রয়েছে, প্রচণ্ড কাম রয়েছে আজ। আর দেখেন মেঘের যা অবস্থা, মনে হচ্ছে বর্ষা হবে আজও। আর এই কটা দিন ধরে একভাবেই বর্ষা লেগে রয়েছে। তো এদিকে চলেন এই জায়গাটা ভালো করে ধুয়ে দেবো। আর এটা তো আমি প্রত্যেক দিনই করে থাকি, আপনারা জানেন। তো সকালবেলা উঠে কিন্তু দুয়ারের জলটা আমি প্রত্যেক দিনই দিই। এটা আমাদের প্রত্যেক বাড়ির বউদের কিন্তু নিয়ম। দুয়ারে জল দিয়ে না হলে যাদের উঠোন থাকে তারা কিন্তু উঠোনে গোবর ছাড়াও দিতে পারে। তো আমাদের নেই বলে তো দেওয়া হয় না। গ্রাম গায়ে কিন্তু এখনও দেয়, অনেক কম দেয়, আগের মতন কেউ অত একটা দেয় না। তো এই ফুলেই দেখেন চলে আসলাম বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের ভিতরে। আর আজকে অনেকই কাম রয়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো অনেকই কাম থাকে। তো জলেন এদিকে গ্যাসটাও পুছে নিচ্ছি। তার আগে কিন্তু এঁঠো বাসনগুলো সব আমি বাথরুমে রেখে এসেছি। এঁঠো বাসনগুলো এখনও ধুতে হবে, ওর জন্য তো আগের থেকে রেখে তারপরে গ্যাসটা পুছে নিয়েছি, পুরো প্ল্যাটফর্মটাই পুছে নিয়েছি। তার সাথে এই যে তরকারির র্যাকটা দেখছেন এতই নোংরা হয়েছে, তো ভাবলাম একটু ভালো করে না পরিষ্কার করে দিই। প্রত্যেক দিন কিন্তু সকাল হলেই কামের অভাব নেই, একটার পরে একটা কিন্তু ননস্টপ করে যেতে হয়। তার জন্য কিন্তু একটু সকাল সকাল উঠলে কিন্তু এনার্জির সাথে কাম করতে পারি। আর সকালবেলা উঠলে দেখবেন কাম করতে কিন্তু ভালো লাগে, একটা এনার্জি লেভেল হাই থাকে। যত বেলা হবে তত কিন্তু কাম করতে আলস্য ভাব লাগে। আর তার সাথে টাইমের সাথে চলতে গেলে কিন্তু সকাল সকাল উঠেই কাম করতে হয়। আর যাদের বাড়িতে তো জানেন একা সব কিছুই নিজেকে করতে হয়, তার কাছে থেকে কিন্তু সকাল সকাল না উঠলে হয় না। ওর জন্য তো কিন্তু চেষ্টা করি সকাল সকাল ওঠার জন্য। আর যেহেতু আমার বাচ্চাও রয়েছে, ওকেও সামলাতে হয়, তার জন্য কিন্তু আমি সংসারের কাজের সাথে সাথে বাচ্চাকে সামলানোর জন্য সকাল সকালেই উঠি। তো এদিকে দেখেন সকালবেলা উঠে তো প্রচুর কাম থাকে। ওদিকে একটা পরিষ্কার করে যে একেবারে রান্নাঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। তার আগে কিন্তু আমি টেবিলটাও ভালো করে পুছে নিয়েছি। আর টেবিলটা না আমার প্রত্যেক দিন পুছতে হয়, না হলে ওই যে তেল ছিটে পড়ে, ওর জন্যতেই কিন্তু পুছলেও টেবিল কভারটা ভালো লাগে না, ওর জন্য তো একটু হালকা হাতে জল দিয়ে পুছে দিই। তার সাথে সকালের বাসন কুসন মেজে নিয়ে চলে আসলাম রান্নাটা তুলে দেবো। যেহেতু বর যাবে ডিউটি, ওর জন্য তো কিন্তু আমি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হয়। দিকে ভালোই হয় সকালবেলা যদি রান্নাটা করে নেওয়া যায় না, তাহলে কিন্তু বড় ঝামেলাটাই শেষ হয়ে যায়। একদিন সকালবেলা যদি রান্না বান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা শেষ হয়ে যায়। ওর জন্য তো এখন যে রুটিনটা, আমার নতুন রুটিনটা আমি ফলো করছি, সেই হিসাবে কিন্তু রান্নাটা সেরে নিলে আমার অত একটা ঝামেলা হয় না। আর দিনভরই তো ছেলেটাকে ভালো করে সামলাতে পারি, কেন কি বর যায় আর তো আসে না, ওর জন্যতে আর ওই রাতেই আসে। তো এদিকে সয়াবিনের তরকারি করব। এদিকে আলু পেঁয়াজ যত যা মশলা আছে সব কিছু ভেজে নিয়েছি। তার সাথে সয়াবিনগুলো কেটে কেটে নিয়েছিলাম। সয়াবিন আস্ত থাকলে একটু কেটে নিলে ভালো হয়, মশলাটা ভালো করে ঢোকে। চলেন এদিকে ভাজাভাজি কমপ্লিট, জল ঢেলে দিলাম। আর তার সাথে না কটা কাঁকড় রয়েছে, ওটা ভাজবো। তো বেশি করে মশলা করেছি আজকে, মশলা কাঁকড় করব। তো এই যে কেটে নিয়েছি। আর এদিকে তরকারিটাও কিন্তু আমার কমপ্লিট রান্না। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর আজকে জানেন আমার মনটা কিন্তু অনেকটাই খারাপ। কেন বলছি, আপনারা তো আমার ফ্যামিলি, আমার পরিবার, তার কারণেই বলছি। কদিন দেখছি আমার ভিডিওতে কোনোই ভিউজ আসছে না, মাঝে মধ্যেই এমন হচ্ছে। তো কী হচ্ছে, কেন হচ্ছে বুঝতেই পারছি না। 400-র উপরে আমার সাবস্ক্রাইবার, কিন্তু দেখবেন ভিউজ আমার এতটাই ডাউন হয়েছে। তো বুঝতে পারছি করব না করব, আপনারা এমন করে আমার সাথ ছাড়লে আমি কী করে কী করবো ওটাই বুঝতে পারছি না। কী অসুবিধা হচ্ছে ওটাও জানতে পারছি না, তার কারণে কিন্তু মনটা অনেকটাই খারাপ। তো যা হোক, আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করেন। আমিও আগে বাড়তে চাই, কেন কি অনেকটাই স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। তো একটু হলেও পূরণ করতে চাই, না হলে অনেক কষ্টের উপরে ভিডিও করি, সবার সামনের থেকে ভিডিও করি।
অনেক মানুষের অনেক কথা শুনে ভিডিও করি, তাও করি কেন কি আমি হাল ছাড়তে চাই না। আমার মনে হয় আমি একদিন না একদিন সফলতা পাবো, তার কারণে সাথে চলে আসলাম সকালবেলা রান্না বান্না টিফিন সব কিছু কিন্তু সেরে বেডরুমে। আর আপনারা তো জানেন আমার বেডটা গোছাতে কিন্তু একটু দেরি হয়। চলেন ওদিকে বরকে খেতে দিয়ে চলে এসেছি বেডটা গুছাতে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একা হাতে সকাল থেকে সংসারের সমস্ত কাম কাজ সেরে আমি যেভাবে মাত্র 1 ঘন্টার মধ্যে আমার বেডরুমটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, এটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা তো দেখেছেন সমস্ত কাম কাজ সেরে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার রুমটাকে গোছাতে। আর এটা কিন্তু আমি প্রত্যেক দিন করে থাকি। রুমে এসে হাতে 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু আমি ভালো মতন আমার বেডটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো ওদিকে দেখেন বেডটাকে ঝেড়ে নিয়েছি, তার সাথে এই যে জালনাটা দেখেছেন এতই মাকড়সার জালি ফেলেছিল, তো ওগুলো ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি পোছাপুছি করে নিয়েছি। তো এদিকে দেখেন বেডরুমে এসে দেখি জালনার কাছে পিঁপড়াতে এমন করে মাটি তুলেছে, তো এগুলো আবার ভালো করে আমাকে কিন্তু পরিষ্কার করতে হয়েছে। আর এই যে কার্টুনটা দিয়েছি এখানে, এই কার্টুনটা কিন্তু এই যে এত পরিমাণে লাল পিঁপড়াতে মাটি তুলেছে, তো এই জায়গাটা থেকে আমি এই কার্টুনগুলো একটু কেটে কেটে দিচ্ছি। তো এগুলো দেখেন এখান থেকে সরিয়ে দিচ্ছি, না হলে ভবিষ্যতে এই পুরো কার্টুনটাই কিন্তু পিঁপড়েতে বাসা করে দেবে। তো এই যে দেখেন কি পরিমাণে করেছে। তো এই যে এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করব। আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে কিন্তু আমি আজকে আর ঘরটা ঝাড়লাম না, খালি নিচ থেকে আমি পরিষ্কার করছি। কেন কি বৃহস্পতিবারে আমরা কিন্তু ঘরটা ঝাড়ি না। বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই 3টে দিন কিন্তু ঘর বাড়ি কিছুই ঝাড়াঝাড়ি করি না। তো এদিকে দেখেন এই যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই যে কটনসটা আমি চেঞ্জ করে দিয়েছি, জালনার একটা নতুন তা লাগিয়ে দিয়েছি, ওটাকে ধুতে হবে। আর এত পরিমাণে নোংরা বের হয়েছে জালনার থেকে আর কি বলি। তারপরে এই যে পাখাটা দেখছেন, পাখাটা হোয়াইট কালার হওয়ার কারণে কিন্তু আমার কদিন পর পরই পুছতে হয়, আর না পুছলেও হয় না। আর পাখা যখন পুছবেন আপনারা হালকা কাপড়টা ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু ওই যত ধুলিবালি নিচে আর পড়ে না। ওই যে পাখাতে ধুলি পড়ে ওটা কিন্তু আর পড়ে না, নিচে ওতেই লেগে থাকে। তো এইভাবেই কিন্তু আমি পাখাটা পরিষ্কার করি। আর তার সাথে এই যে সেলফটা দেখছেন, এটা তো আমি সেদিনও পরিষ্কার করেছি, হালকা হাতে একটু ঝেড়ে নিয়েছি। আর এরকম ফলে কিন্তু আমি প্রত্যেক দিন আমার এই ছোট্ট বেডরুমটাকে আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কেন কি ঘর ছোট হোক বা বড় হোক দেখবেন সবসময় কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতে সুন্দর দেখা যায়। দামি ফার্নিচার নেই, দামি আসবাবপত্র নেই, তাছাড়াও কিন্তু আমার এই ছোট্ট বেডরুমটাকে আমি সবসময় আমার মনের মতন করেই গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রাখি। এদিকে বলতে পারেন এই যে আমার বেডরুমটা দেখছেন, এটা কিন্তু আমার কাছে কোনো রকমের স্বর্গের থেকে কম নয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে কিন্তু আমি এই জায়গাটায় এসে বিশ্রাম করার সময় আমি এতটাই শান্তিবোধ মনে করি, এটা আবার কারোর কাছে বলে বোঝাতে পারি না। যে জায়গাটাই কিন্তু শান্তি পাওয়া যায় সেই জায়গাটাই কিন্তু স্বর্গ মনে করা যায়। নিজের শান্তি যে জায়গাটাই খুঁজে পাই সেই জায়গাটাই স্বর্গ মনে করি। আর আমার ঘরে আমার অনেকটাই শান্তি অনুভব করি। কেন কি আমার ঘর বাড়ি ছাড়া আমার কিন্তু কোনো জায়গায় গিয়ে মনও লাগে না, কোনো জায়গায় গিয়ে থাকতেও ইচ্ছা হয় না। যেটুকু আছে যেরকম আছে, কুড়ে ঘর হোক বা যাই হোক না কেন, নিজের ঘরে কিন্তু আলাদাই শান্তি। এই জায়গাটায় শান্তি মনে করেন, সেই জায়গাটাকে স্বর্গ বললে কিছু অঙ্গে কম হবে না। তো আমার কাছে আমার ঘর বাড়ি কিন্তু আমার কাছে আমার স্বর্গ। তো এই যে দেখেন বেডটাকে টান টান করে পেতে নিয়েছি, কিন্তু বেডটা গোছাতে পারছি না, ছেলেটা উঠে যা দুষ্টুমি করছে। আর তার সাথে যে এই যে রেলিংগুলো দেখছেন, এগুলোকে আমি ভালো করে বেডেরটা পুছে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু আমরা বেডরুম পরিষ্কার করি, কিন্তু তার সাথে এমন মাঝে মধ্যে হাতে 1 ঘন্টা সময় নিয়ে বেডটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করতে পারলে কিন্তু ভালো হয়। একেবারে ডিপ ক্লিনও হয়ে যায়, তার সাথে কিন্তু দেখতেও সুন্দর দেখা যায়। কেন কি ডিপ ক্লিন করলে কিন্তু ঘরটা সেদিন আরও একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। চলেন এদিকে ঝাড়ুটাও মেরে নিই। আর যেহেতু বৃহস্পতিবার এখনও ঘর পোছাপুছিটাও কিন্তু আমি সকালে করিনি, তো আমার সবকটা ঘরও পুছতে হবে। আর এইদিকে সমস্ত জিনিসপত্র কিন্তু আমি ভালো করে পোছাপুছি করে নেব, ঝাড়ুটা আগে মেরে নিচ্ছি তারপরে।
আর আমি একদিকেতে গোছাতে থাকলে কী হবে, আর একদিকেতে কিন্তু আমার ছেলেটা সব আলন জ্বলন করতে থাকে। তো এই যে দেখেন বারান্দাতে যা করেছে, তো আগে বেডরুমটা পরিষ্কার করে তারপরেই আমি বারান্দাটা পরিষ্কার করব। আর বেডরুমটা ঢুকেছি মানে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে বাদবাকি যা কাম কাজ রয়েছে ওগুলো করব। যেদিন আমার একটু বেশি কাম কাজ থাকে সেদিন কিন্তু আমি একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি, কেন কি সকাল সকাল উঠলে দেখবেন সব কিছু কিন্তু সময়ের সাথে করা যায়, সময়ের সাথে তাল মিলিয়ে চলা যায়। আর না হলে কিন্তু সময় আগে চলে যায় আর নিজের পিছে থেকে যেতে হয়। তার জন্য তো কিন্তু একটু চেষ্টা করি একটু সকাল সকাল উঠেই কিন্তু সমস্ত কাম কাজ করার জন্য। তো এই যে দেখেন এদিকে পোছাপুছিটা আমি সেরে নিচ্ছি। তার সাথে আজকের এই ভিডিওতে যে সকল বন্ধুরা আমার ভিডিওর এই পর্যন্ত সঙ্গে রয়েছেন সেই সব বন্ধুরা প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। তো এই যে দেখেন এমন ফুলে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর কেমন হয়েছে বলবেন। সকালবেলা কিন্তু মাত্র 1 ঘন্টা হাতে সময় নিয়ে এইভাবে বেডরুম পরিষ্কার করলে বেডরুমটা খুব সহজেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায়। তো এইভাবেই দেখেন মাঝে মধ্যে হাতে 1 ঘন্টা সময় নিয়ে বেডরুম পরিষ্কার করি, কারণ কিন্তু আমার সহজে বেডরুম ডিপ ক্লিনও করতে হয় না। মাঝে মধ্যে যখন সময় পাই তখনই কিন্তু এই বেডরুমটা এইভাবেই 1 ঘন্টা হাতে সময় নিয়ে পরিষ্কার করে ফেলি। আর সবসময় তো সময় পাওয়াও যায় না, আর বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন সময় কিন্তু এইসব কাম করাও যায় না। তো মাঝে মধ্যে এইভাবেই 1 ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু ঘর বাড়ি গুছিয়ে গেছিয়ে রাখার চেষ্টা করি। তো এদিকে পোছাপুছি কমপ্লিট করে চলে আসলাম। দেখেন এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, তো সেই সকাল থেকেই মেঘলা মেঘলা রয়েছে। আর ওই যে আমাদের পিছনে যে মন্দির খুলেছিলাম না, কৃষ্ণ জন্মাষ্টমী হয়েছিল, সেই প্যান্ডেল কিন্তু এখনো রয়েছে, কেন কি সামনে আবার রাধা অষ্টমী রয়েছে, তো ওর জন্য তো খুলিনি, অমনি রেখে দিয়েছে। তো আবার রাধা অষ্টমীও রয়েছে, তো এবছর কোনো পুজোতেই যাওয়া হবে না। ওই যে কাকা শ্বশুর মরেছে, ওনার বছরই হয়নি এখনো। চলেন ওদিকে জামা কাপড় নেড়ে চলে যাবো, এখন স্নানটা সেরে পুজোটাও দিয়ে নেব। ওদিকে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোর বাসন মেজে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর দেখবেন সকালবেলা কিন্তু বৃহস্পতিবার অনেকটাই কাম থাকে, তার সাথে পুজো দেওয়াটাও অনেক বড়ই কাম থাকে, কেন কি পুজোর বাসন কুসন সমস্ত মেজে মুজে পুজোটা দিতে হয়। তারপরে ঠাকুর ঘর পুছাপুছি অনেকটাই কাম থাকে। আর বৃহস্পতিবার দিন কিন্তু আমার অনেকই ব্যস্ত ভরা দিন যায়। তো এদিকে চলেন ঘরটাও পেতে দেবো, আর তার সাথে যে আসনটাকেও আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সকালবেলার কামের সাথে কিন্তু আমার এই পুজোর কামটাও বড় কাম মনে হয়। পুজোটা না দেওয়া পর্যন্ত মুখে কিছুই তুলতে পারি না। যত সময় পুজোটা না দেবো তত সময় কিন্তু কিছুই খেতেও ইচ্ছা করে না। চলেন এদিকে পুজোটা দিয়ে চলে এসেছি খেতে, আর এখন না অনেকটাই বেলা হয়েছে, এখন জানেন আজ দেরি হয়ে গিয়েছে, আর 11:30 হয়ে গিয়েছে। আজকে একটু খেতে খেতে দেরি হয়ে গেল। তার সাথে এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি জামা কাপড় ভাজাতে। এগুলো কালকের জামা কাপড় ছিল, কাল তুলে রেখেছিলাম, আর ভাজাতে না ইচ্ছাও হয়েছিল না, তো এখনই ভাজিয়ে নিচ্ছি। আর তার সাথে যে সকালবেলা দেখেছেন টিফিনটা করেছিলাম, এত তাড়াহুড়োতে করেছিলাম। ফার্স্টে বর বলেছে ভাত খাবে, তারপরে বলছে যে আবার টিফিন করে দাও। ওই 7 টিফিন করেছি, কিন্তু টিফিন করেছি না কিন্তু মনের মতন করে করতে পারিনি। পুরিগুলো ভেজেছি, পুরিগুলো কিন্তু অত একটা ফুলেছিল না, কিন্তু নরম নরমই হয়েছিল। তারপরে যে জামা কাপড় ভাজিয়ে দুপুরবেলা এত বৃষ্টি নেমেছে, এখন বাজে কিন্তু 2টো। এটা দেখেন বাজার করতে যাচ্ছে ব্যাগ নিয়ে। চলে আসলাম দুপুরে, কিন্তু খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা, 6টা 6:30 এমন হবে। তাহলে একটু কিছু না খেলেও ভালো লাগে না। তো এখানে দেখেন এই যে কাল বানিয়েছিলাম চাউল দিয়ে গুড় দিয়ে ভোদো, আপনারা খেয়েছেন কিনা বলবেন। এই জিনিসটা আমি কাল করেছিলাম বলে দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে এখানে চলে এসেছি সন্ধ্যাটা দিতে, আর সন্ধ্যা হয়ে গিয়েছে। মেঘলা মেঘলা ছিল বলে কিন্তু তখন বেশি সন্ধ্যা দেখা যাচ্ছিল। তো এদিকে যে জামা কাপড়গুলো নেড়েছিলাম সকালে, কিছু কিছু ভিজাও ছিল, ওগুলো নেড়ে দরজা জানালা বন্ধ করে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম।